প্লিজ ভোট ফর 5 মার্কস। স্যার 5 মার্কসের সাজেশান চাই। ভোট ফর 5 মার্কস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। 5 মার্কসের কোশ্চেন দিন স্যার। স্যার 5 মার্কস সাজেশান চাই। তো প্রচুর কোয়ারিজ তোদের, ঠিক আছে। তো 2 মার্কসের সাজেশনের পর তোরা যে ডিমান্ড দেখিয়েছিস কমেন্ট সেকশানে সব জায়গায়, যে 5 মার্কসের সাজেশন আনুন স্যার লাইফ সায়েন্সের, তো রেডি। তো দেখ 5 মার্কসের সাজেশন চলে এসছে। আমরা 3টে পার্টে এটাকে ডিভাইড করেছি। প্রথম পার্টে আমরা ছবি রেখেছি, একদম প্রথম যে কোশ্চেনটা থাকে সেটাই হচ্ছে ডায়াগ্রাম বেসড কোশ্চেন, তাই তো। তো সেই ডায়াগ্রাম বেসড কোশ্চেনের মধ্যে দেখ আমাদের মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদ অথবা প্রতিবর্ত চাপ, এই দুটোর মধ্যে একটা আসতে চলেছে। চক্ষুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই এখানে দেখ 3টে স্টার দেওয়া, প্রতিবর্ত চাপে 2টো স্টার দেওয়া, ঠিক আছে। দেন আমাদের উদ্ভিদ বা প্রাণী কোষের, অবশ্যই উদ্ভিদ প্রাণী দুটো কোষেরই এই ফেজগুলো কিন্তু একে প্র্যাকটিস করে রাখবি, কারণ ওরা যে কোনো কিছু দিয়ে দিতে পারে। জেনারেলি প্রাণী দেয়, নর্মালভাবে যদি দেয় তাহলে তো আমরা প্রাণী কোষেরই আঁকবো, বাট যদি উল্লেখ করে দেয় উদ্ভিদ কোষ, এই কারণে উদ্ভিদ কোষ আঁকা কিন্তু আমাদের জানতে হবে, কোষ প্রাচীর দিয়ে যেরকম ব্যাপার ছিল। তো এটার মধ্যে মেটাফেজটা আসার চান্স এবার খুব বেশি, আর অ্যানাফেজটা কিন্তু আমার সেকেন্ড 2টো স্টার দিয়ে রেখেছি। তো এই দুটো, এইটা আর এটার মধ্যে অথবা থাকে। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টারের মধ্যে আমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা আসতে চলেছে, চক্ষুটাই বেশি ইম্পর্টেন্ট, সো এটাই ভেবে রাখ। আর এইটার ক্ষেত্রে মেটাফেজ বা অ্যানাফেজের মধ্যে যে কোনো একটা আসবে। এই গেল আমাদের ছবি ডায়াগ্রাম বেসড। নেক্সট আমাদের আছে ফ্লো ডায়াগ্রাম, মানে যে শব্দচিত্রের মাধ্যমে আমাদের 5 মার্কসের যে কোশ্চেনগুলো হয় তার মধ্যে কিন্তু ইনকর্পোরেট থাকে যে শব্দচিত্রের মাধ্যমে দেখাও। তার মধ্যে ইম্পর্টেন্ট আমি 3টেকে রেখেছি, ঠিক আছে। যার মধ্যে আছে মাইক্রো প্রোপাগেশন বা অনুবিস্তারণের ধাপ। সেকেন্ডে এইটা খুব বেশি ইম্পর্টেন্ট, অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী, ঠিক আছে। আর নাইট্রোজেন চক্রের যে ফ্লো ডায়াগ্রাম হয় শব্দচিত্র। আগের বছর আমাদের বোধহয় সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এটা চলে এসছে শব্দচিত্রের মাধ্যমে। আর একটা প্রবাবলি তোদের কি এলো, এই আরেকটা কিছু একটা এসেছিল, তো ওই দুটোকে আমি রাখার চেষ্টা করিনি, এই 3টের মধ্যে আসার চান্স আছে, ঠিক আছে। তো শব্দচিত্রের অনুযায়ী আমার এখানে 3টে সাজেশন থাকলো। তারপর আমাদের চ্যাপ্টার বেস, দেখ তোরা জানিস চ্যাপ্টার 1 থেকে কিন্তু কোনো বড় মার্কসের এলাবোরেটিভ কোশ্চেন আসে না, ছবিই আসে। তো এই জন্য আমার চ্যাপ্টার 1 এখানে নেই। চ্যাপ্টার 2 এর দেখ 2টো কোশ্চেনের মধ্যে অথবা থাকে, আমি মাত্র 3টে কোশ্চেন এখানে দিয়েছি। আর আমি তোদের বলেছিলাম যে চ্যাপ্টার আমাদের যে 2 মার্কসের সাজেশন ছিল তার মধ্যেও কিন্তু কিছু কিছু কোশ্চেন এখানে 3 মার্কসের মানে 5 মার্কসের মধ্যে 2 হিসাবে বা 3 হিসাবে কিন্তু থেকে যেতে পারে। তো সেটা খেয়াল রাখবি, তাই আমি এখানে বেশি কোশ্চেন দিইনি, মাত্র 3টে কোশ্চেন দিয়েছি। এর মধ্যে আশা করি তোরা কমন পেয়ে যাবি, ঠিক আছে। নেক্সট আমাদের চ্যাপ্টার 3 দেখ, এটারও আমি বেশি কোশ্চেন দিইনি, 3টে কোশ্চেন দিয়েছি। বাট অবশ্যই 2 মার্কসের সাথে কিন্তু আমাদের 5 মার্কসের সাজেশন, এই দুটোকে মিলিয়ে কিন্তু আমাদের প্রিপারেশনটা নিতে হবে। এমন ভাববি না যে 2 মার্কসের করেছি মানে ওটা শুধু 2 মার্কসেই আসবে, আমি কিন্তু বারবার বলেছি আগের দিনও। সো এটা কিন্তু 5 মার্কসের মধ্যে ইনকর্পোরেট করা হতে পারে 3+2 সেগুলোর মধ্যে। তো 3 মার্কসেরও আমাদের এখানে 3টে কোশ্চেন দেওয়া আছে। আর এইবার কিন্তু আগেরবার আমাদের হিমোফিলিয়া বর্ণান্ধতা এই ব্যাপারগুলো আসেনি, তো সেখান থেকে আমাদের যে ক্রসিংগুলো হয় সেগুলো আসার চান্স আছে। তো সেই জন্য আমি এখানে অর দিয়ে লিখেছি, তো যে কোনো একটা কিন্তু দিয়ে দিতে পারে, হিমোফিলিয়া আসার চান্সটা বেশি আছে। চ্যাপ্টার 4 থেকে সেমভাবে আমাদের একটার সাথে আর একটা অর হিসাবে আসে। তো এর মধ্যে মিলার-রুরের এক্সপেরিমেন্টটা এবার খুব বেশি ইম্পর্টেন্ট, তো এটাকে আমি প্রথমে রেখেছি। এখানে আমি 5টা কোশ্চেন রেখেছি, তার মধ্যে কিন্তু 2টো চলে আসার চান্স আছে, এবং অবশ্যই কিন্তু আমাদের 2 মার্কসটা এর মধ্যেও ইনকর্পোরেট হবে। সো 2 মার্কসটা কিন্তু মাথায় রেখে আমার প্রত্যেক চ্যাপ্টার কিন্তু পড়তে হবে। আর 5 মার্কসের যেহেতু 4টে কোশ্চেন আসে, তার মধ্যে অর থাকে, 2টো দিতে হয়, তো এই কারণে আমার এখানে 7টা কোশ্চেন দেওয়া হয়েছে, ঠিক আছে। 7টা কোশ্চেন আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি 5 মার্কস থেকে এবং চ্যাপ্টার 5 থেকে। সো এর মধ্যেই কিন্তু কমন পড়ে যাবে, চিন্তা ভাবনা করিস না, খুব ভালো করে এই কয়েকটা তৈরি করে রাখ, লাইফ সায়েন্স নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না, ক্লিয়ার। এবার তোরা আগের দিন অনেকে জানিয়েছিলি যে স্যার আমাদের যে 2 মার্কসের সাজেশন দিয়েছেন সেটার পিডিএফ ঠিকঠাক পাওয়া যাচ্ছে না। তো আমি সেখানে একরকম প্রসেস দেখিয়েছিলাম, আমি আজকে আরেক রকম প্রসেস দেখাবো, যাতে তোদের 2 আর 5 মার্কসের সাজেশন খুব সহজে তোরা ডাউনলোড করে নিতে পারবি। কিভাবে করবি, আমাদের যে ইউটিউব সেকশন, এই যে ইউটিউব সেকশন, যেটা আমি এখানে 2 মার্কসের সাজেশন আগের দিন আলোচনা করছিলাম, সেটার ভিডিও এখানে দেখতে পাচ্ছিস। তো এই ভিডিওরই নিচের দিকে এই যে ডেসক্রিপশন বক্স আছে, সেই ডেসক্রিপশন বক্সের মধ্যে গিয়ে দেখবি প্রথমে দেওয়া থাকবে আমাদের নতুন যে ব্যাচ 2026-এর, সেটার একটা লিঙ্ক দেওয়া থাকবে। এটাই আমরা ক্লিক করব না, এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক আছে আমার এইটার সাথে। এই যে ফাইনাল সাজেশন ব্যাচ উইথ টেস্ট পেপার অ্যান্ড পিওয়াইকিউ সলিউশন মাধ্যমিক 2025, এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটাই আমি ক্লিক করব।
ঠিক আছে, এই লিঙ্কটায় ক্লিক করলে তোদের যাদের লগ ইন করা নেই অ্যাপে তাদের অবশ্যই লগ ইন করতে হবে। আমার এখানে যেহেতু লগ ইন করা আছে তাই আমার ডিরেক্ট দেখ এই ব্যাচটা খুললো। আর যাদের অসুবিধা হচ্ছে তারা কি করবি, লগ ইন করার পর পিডাব্লিউ অ্যাপে গিয়ে সার্চ বাটন পাবি, সেইখানে গিয়ে এই ব্যাচটার নাম লিখবি, তাহলে দেখবি ব্যাচটা চলে আসবে। ঠিক আছে, আমি দুটোর কথাই বলে দিলাম যে কিভাবে আসবি, ইউটিউব থেকেও কিভাবে লিঙ্কে ডিরেক্ট ক্লিক করে তুই এখানে ঢুকতে পারবি। জাস্ট লগ ইন যাদের করা নেই তাদের লগ ইনটা করে নিতে হবে, আর যাদের করা আছে তাদের অটোমেটিক ঢুকে যাবে। এবার দেখ এটা চলে এলো, এইটার মধ্যে অল ক্লাসেসে যাবি। অল ক্লাসেসে গেলে যেহেতু এটা লাইফ সায়েন্সের, তো লাইফ সায়েন্স পার্টের মধ্যে ঢুকলি। ঢোকার পর এইখানে দেখাচ্ছে 5 ভিডিওস 5 নোটস, তার মানে তোর এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে এই যে 5টা ভিডিও আছে এবং এই ভিডিওটাই হচ্ছে আমাদের সেই 2 মার্কসের ভিডিও। দেখ এখানেও খুলবে তোর, এই দেখ, ঠিক আছে, এটা হচ্ছে সেই 2 মার্কসের ভিডিওটা। এইটারই তোর পিডিএফ দরকার, আগের দিন অনেকে পারছিলি না, তো এটা কি করবি, লিভ করে দিলি। এইখানেই দেখ আছে, আরেকবার দেখাচ্ছি, এটা বোধহয় ব্যাক চলে এসছে। এই দেখ, এই যে লেকচার ছিল এগুলো, এইখানে নোটস বলে একটা সেকশন আছে, সেই নোটসের মধ্যে গিয়ে এই যে লাইফ সায়েন্স 2 মার্কস সাজেশন, ঠিক আছে, এইখানের এইটাই ক্লিক করলি বা ডাউনলোড করলি, এখানে অটোমেটিক ডাউনলোড হয়ে গেল। এটাই ক্লিক করলি, দেখ খুলে যাবে। এই দেখ 2 মার্কস সাজেশন, ঠিক আছে, এটা আগের দিনের যে কয়েকটা পেজের আমাদের সাজেশন ছিল, ঠিক আছে, এইটা কিন্তু পেয়ে যাবি। সেমভাবে আমাদের 5 মার্কসের সাজেশনটাও এইখানেই অ্যাড হতে চলেছে, ঠিক আছে, এইখানেই কিন্তু অ্যাড হতে চলেছে। কোনখানে, এইটা আছে তার ঠিক আগে এই জায়গাটাতেই অ্যাড হবে, এটাও 5 মার্কসের সাজেশন বলেই লেখা থাকবে। তো দুটো জিনিসই সেমভাবে কিন্তু তোরা ডাউনলোড করে নিতে পারবি। যদি ব্যাচের নামে ওই লিঙ্কে গিয়ে পেস্ট করে না পাস, তাহলেও আমি আরেকবার দেখিয়ে দিই, এই নামটা সার্চ করবি, মাধ্যমিক 2025 ফাইনাল সাজেশন উইথ PYQ অ্যান্ড টেস্ট, ঠিক আছে, টেস্ট পেপার। দেখ মাধ্যমিক 2025, মাধ্যমিক 2025, ঠিক আছে, এই দেখ চলে এসছে, এই যে মাধ্যমিক 2025, ঠিক আছে, এই যে ফাইনাল সাজেশন, ঠিক আছে, এইটার মধ্যে এইটাই ক্লিক করলি, এইটা এক্সপ্লোর করলি। যাদের অবশ্যই খেয়াল করবি এনরোল করতে হবে, যাদের এনরোল নেই তাদের কিন্তু ওই নোটগুলো ডাউনলোড করতে দেবে না। সো এখানে এনরোলমেন্টের, এই যে আমার যেমন এখানে এনরোলড আছে, তো এনরোল করতে হবে, এনরোল করলেই কিন্তু তুই পিডিএফগুলো ডাউনলোড করার অনুমতি পাবি। এইখানে এলি, এই যে লাইফ সায়েন্সে ঢুকলি, এই যে 5 সেম জিনিসটা, ঠিক আছে, এখান থেকে তুই নোটসটা ডাউনলোড করে নিবি। বোঝা গেছে আশা করি। সো খুব ভালো করে কিন্তু এই যে কয়েকটা আমি খুব কম সংখ্যক কোশ্চেন নিয়ে এসেছি কিন্তু, ঠিক আছে, কারণ আমি এখানে রিস্ক নিয়েছি, যেহেতু আমাদের 2 মার্কসের কোশ্চেন প্রচুর দেওয়া হয়েছে, সো আমি এখানে রিস্ক নিয়েছি, আর আমি জানি রিস্ক হে তো ইস্ক হে। সো কোনো চিন্তা নেই, এখানে ভালো করে এই দুটো জিনিস 2 মার্কস আর 5 মার্কসের ভালো করে দেখে নিবি, একদম কম্প্যাক্ট লাইফ সায়েন্সের প্রিপারেশন হয়ে যাবে। কারণ আমরা 1 মার্কসগুলো করে এসেছি অলরেডি, আমরা টেস্ট পেপার থেকে প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করে এসেছি সারা বছর, প্রচুর এমসিকিউ, প্রচুর ভিএসএকিউ করেছি, সেগুলো নিয়ে কোনো চাপ নেই। কনসেপচুয়াল জিনিস ঠিকঠাক থাকলে এবং লাস্ট টাইম রিভিশনটা যেটা আমাদের ম্যারাথনের মাধ্যমেও হয়ে যাবে, সেটা ঠিকঠাক থাকলে তোদের আরামসে কিন্তু ভালো নাম্বার চলে আসবে লাইফ সায়েন্সে, ঠিক আছে। সো এই ভিডিওটাও ঠিকঠাকভাবে সবার কাছে পৌঁছে দে, যাতে বন্ধুবান্ধবদেরও কাজে লাগে। আর নোটসটাকে অবশ্যই যে কোশ্চেন আছে সেগুলোকে ভালো করে তৈরি করে রাখ, যাতে লাস্ট টাইম রিভিশনের সময় জাস্ট চোখ বুলিয়ে দেখে যেতে পারিস, ঠিক আছে, এখনও সময় আছে, এগুলো করে রাখ, ঠিক আছে। দেখা হচ্ছে খুব জলদি আবার নতুন কোনো সেশনে, আর অল দ্য বেস্ট, খুব ভালো হবে, ঠিকঠাকভাবে প্রিপারেশন নে, লাইফ সায়েন্স নিয়ে কোনো চিন্তা নেই, 100-এ 100 এমনিই চলে আসবে। চলো টাটা।